কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। সকাল সকাল দুই বান্ধবী মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাব বলে। সবাই জানো শ্রাবণ মাস চলছে। এই মন্দিরটা কিন্তু সবাই চেনো কম বেশি। দেখো তো চিনতে পারছো কিনা দোকানগুলো দেখে। আর যারা চিনতে পারছো না তাদের জন্য আরেকবার বলে রাখি, এটা কিন্তু ভূতনাথ মন্দির। ওরা ওদিক দিয়ে এলে আহিরিটোলা ঘাটে তোমাদের নামতে হবে। আহিরিটোলা গঙ্গার ঘাট পেরিয়ে তোমাকে এই মন্দিরের সোজা রাস্তা ধরে এলেই তুমি এই মন্দির পেয়ে যাবে। ওদিক দিয়ে মেট্রো করেও আসতে পারো, মেট্রোতে নেবে, শোভাবাজার মেট্রোতে নেবে, ওখানে অটো থাকে, ওখানে বললেও অটোওয়ালাকে বললে অটোওয়ালা তোমাকে পৌঁছে দেবে এখানে। আর যদি ভাবো যে কেউ মাঝেরহাট লোকালে করে আসবে বা বনগাঁর ওদিক দিয়ে মাঝেরহাট যেসব লোকালগুলো আসে দমদম হয়ে, তাতেও তোমরা আসতে পারো। এই মন্দিরের পাশে যত দোকান আছে সব দোকান থেকেই তোমরা যে কোনো দোকান থেকে পুজোর ডালা নিতে পারো। বেশি টাকা নেয় না, 50-60 টাকায় তোমাদের পুজো দেওয়া হয়ে যাবে। ওখান থেকে এই দেখো আমি ডালা নিয়ে বাবার গর্ভগৃহে ঢুকে গেছি। এই যে বাবার মূর্তি, সবাই দর্শন করো। সকালবেলা ভোরবেলা এলে এই মূর্তিতে কিন্তু মানে অরিজিনাল যে মূর্তিটা, এই যে রূপোর পরত দিয়ে ঢাকা, সেখানে অভিষেক করা যায়। আর এমনিও দেয়, এই যে এই সময়ও মানে যখন ঢাকা থাকে তখনও দেয়। এবার যদি সেই বুঝে ভক্তদের ভিড় থাকে, সেই বুঝে মন্দির কর্তৃপক্ষ যেদিন যেরকম সিদ্ধান্ত নেয় সেইভাবে তোমরা পুজো দিতে পারো, কিন্তু পুজো ভালোভাবে দেয়া যায়, কোনো অসুবিধা হয় না। এই যে আমি দেখো আবার কর্পূর জ্বালিয়ে বাবার আরতিও করে নিয়েছে। আরতি করতে গেলে ভেতরে করতে দেয় না, বাইরেই দাঁড়িয়ে করতে হবে তোমাকে আরতি। এখান থেকে আরতি করে পুজো দিয়ে আমরা সোজা চলে গেছিলাম 350 বছরের পুরনো মোটা বাবার মন্দিরে। ঠিক এই মন্দিরে মানে ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই হচ্ছে, রেল লাইনের উল্টো দিকেই হচ্ছে ওই মন্দির। তোমরা যে কাউকে জিজ্ঞেস করলে ওখানে সবাই দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। ওখানে কিন্তু বাবাকে শিকল দিয়ে বাঁধা থাকে, কারণ কথিত আছে ওখানে নাকি গঙ্গা ওই মন্দিরের খুব কাছ দিয়েই বইতো, সেই জন্য গঙ্গার স্রোতে নাকি বাবা মাঝে মাঝে চলে যেত। সেই জন্য ওই এলাকার আয় উন্নতি সবের জন্য বাবা যদি চলে যায়, সেই জন্য আগে শিকল দিয়ে বাবাকে বেঁধে রাখা হতো। এবার সেই ইয়েতে এখনো পর্যন্ত মানে বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই যে বাবার মূর্তি প্রত্যেক দিন কালো জিরে যতটা হয় ওই সাইজে বাড়তে থাকে। কিন্তু এখানে গিয়ে তোমরা বাবাকে দর্শন করতে পারো, ভীষণ ভালো লাগবে। দেখো মন্দিরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কত বছরের পুরনো, প্রায় 350 বছর। তোমাদের প্রথমেই বললাম এখানে কিন্তু সন্ধ্যের পর আর অভিষেক করতে দেয়া হয় না। তোমরা যদি অভিষেক করতে চাও সেটা তোমাদের সকালেই করতে হবে, কারণ হচ্ছে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলার পর গর্ভে গিয়ে ঢুকতে দেওয়া হয় না। বাবাকে সুন্দরভাবে সাজানো হয়, ওখানে আরতি হয় 7টা নাগাদ। এই যে দেখো এক একদিন বাবাকে এইভাবে শৃঙ্গার করানো হয় ফুল দিয়ে, কোনো সময় চন্দন দিয়ে। এই যে আমার কাছে একটা ফটো ছিল, আর এইটা হচ্ছে ভূতনাথ মন্দিরে বাবার সিঙ্গারের ফটো। যারা পুজো দিতে যাবে ভাবছো তারা কিন্তু অবশ্যই আরতিটা দেখে এসো, খুব ভালো লাগবে।